হ্যালো ভিউয়ার্স, সফট আইটি ভিডিও চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে এই ভিডিওটিতে মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় 6টি টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের মধ্যে হয়তো এমন একজনও পাওয়া যাবে না যারা কিনা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত হয়নি। মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং করতে গিয়ে আমাদের খুবই কমন 6টি সমস্যায় পড়তে হয়। যে 6টি সমস্যার সমাধান এবং 6টি শর্টকাট টেকনিক আজকে আমরা শিখব। ফন্ট ব্রেকিং বা ফন্ট ভেঙে যাওয়া, টেক্সট অটো কারেকশন, একই সাথে বাংলা ও ইংরেজি টাইপিং, টেক্সট ওভাররাইটিং, টেক্সট ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এবং অটো সেভ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি কিভাবে এই 6টি টেকনিক আমরা শিখে নিতে পারি। আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো ফাইল টাইপ করি বা সেই ফাইলটা যখন অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করার জন্য আমরা ট্রান্সফার করে নিয়ে যাই, তখন আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হই যে ওইখানে থেকে যে আমরা ফাইলটা তৈরি করে নিয়ে এসেছি সেই ফাইলটি আমাদের অন্য একটি কম্পিউটারে যখন ওপেন করতে যাই সেখানে দেখি অনেকগুলো ফন্ট ভেঙে যায় বা অনেকগুলো ফন্টই অন্য কোনো কম্পিউটারে সাপোর্ট করে না। সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ফাইলটাকে ভালোভাবে দেখতে পারি না বা প্রিন্ট করতে গেলেও সেটা আমরা সমস্যার সম্মুখীন হই। তো আজকে দেখব কিভাবে আমরা এই ফন্ট ভেঙে যাওয়ার সমস্যাটাকে সমাধান করতে পারি। আমরা এই সমস্যাটিকে দুইটি ভাবে সমাধান করতে পারি। একটি হচ্ছে আমরা ফাইলটিকে এমএস ওয়ার্ডের 97 এবং 2003 এই ফরম্যাটে সেভ করব, এবং আরেকটি হচ্ছে আমরা পিডিএফে সেভ করে নিব। প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে আমরা এটিকে আমাদের পছন্দ অনুযায়ী জায়গায় এটিকে লোকেশন দেখিয়ে দিব। এরপরে ফাইল যেটা আছে সেই নামই রাখবো। রেখে এখানে সেভ অ্যাজ টাইপ থেকে আমরা ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এরপর আমরা সেভে ক্লিক করব। আমরা যখন ফাইলটির উপরে মাউসটি নিব আমরা এখানে দেখব আমাদের ফাইলের এক্সটেনশনটা দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট। আমরা এইভাবে সেভ করেও এই সমস্যার সমাধানটা করতে পারি। বা আরেকটি টেকনিক সেটা হচ্ছে যে আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করে এখান থেকে আমরা ফাইলের টাইপটি করে দিব পিডিএফ। আমরা পিডিএফে ক্লিক করব এবং ফাইলটি আমাদের লোকেশনে সেভ করব। আমরা যখন এভাবে ফাইলটিকে পিডিএফ করে নেব তখন আমরা যে পিসিতেই আমাদের ওয়ার্ড ফাইলটা লিখি না কেন, তখন যে কোনো পিসিতেই আমরা এই ফাইলটিকে ওপেন করতে পারবো। তখন এখানে সেই ফন্ট ভেঙে যাওয়া সমস্যাটা সেখানে আর থাকবে না। টেক্সট অটো কারেকশন এই সমস্যাটি হচ্ছে আমরা যখনই অফিস প্রোগ্রামটি ইনস্টল করে সবাই এই সমস্যাটি ফেস করি। এটা আমরা যখন কিছু লিখতে গেলেই দেখতে পাই আমরা যেটা লিখছি সেটা লিখে যখন আমরা স্পেস চাপ দিই তখন এই লেখাটা অন্য লেখা হয়ে যায়, মানে আমরা যা লিখছি সেই লেখাটা আমরা পাচ্ছি না। যেমন এখানে আমরা বরাবর লিখেছি, সমাসবদ্ধ লিখেছি, মাদার লিখেছি, এখানে তিনটার একটাও কিন্তু ঠিকঠাক এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে প্রথম যে অক্ষরটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সমস্যাটিকেই আমরা অটো কারেকশন বা টেক্সট অটো কারেকশন বলি। তো আমরা এখন দেখব কিভাবে এই টেক্সট অটো কারেকশনটা আমরা সমস্যার সমাধানটা করতে পারি। এজন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে অপশন, এরপর অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রুফিংয়ে ক্লিক করে অটো কারেকশন অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো এখানে টিক মার্ক দেয়া আছে। আমরা এখান থেকে সবগুলো টিক মার্ক উঠিয়ে দিব একটা একটা করে। এরপর উঠিয়ে দিয়ে আমরা ওকে করব এবং আবার ওকে করব। ওকে করে এখানে হচ্ছে আমরা লিখব। এখন যদি আমরা লিখি এখানে হয়তো আমাদের সেই সমস্যাটা থাকবে না। হ্যাঁ, তো লিখে আমরা স্পেস দিলাম। এখন আমাদের লেখাটা ঠিক আগের মতোই আসতেছে। লেখাটা মানে চেঞ্জ হচ্ছে না, আমাদের লেখাটা ঠিকঠাক আসতেছে। তো এভাবেই হচ্ছে আমরা অটো কারেকশন সমস্যাটা এখান থেকে আমরা সমাধান করে নিতে পারি।
তো এখন আপনারা দেখছেন এখানে আমি পূর্বে যে লেখাগুলো লিখেছি সেম লেখাগুলোই এখানে আবার লিখেছি, কিন্তু যখনই আমি অটো কারেকশনগুলো অফ করে দিয়েছি তখন কিন্তু সেই সমস্যাটা এখন আর আমাদের হচ্ছে না। তো এইভাবেই আমরা অটো কারেকশনের সমস্যাটা সমাধান করতে পারি। বাংলা এবং ইংরেজি টাইপিং এটা হচ্ছে খুবই কমন একটা বিষয়, যে আমাদের অনেক সময় দেখা যায় বাংলা এবং ইংরেজি মিক্সড লেখা আমাদের লিখতে হয়। সেক্ষেত্রে হচ্ছে বারবারই আমাদের ফন্টটা সিলেক্ট করে নিতে হয়। আমরা এই যে এখানে থেকে বাংলা সিলেক্ট করি, বাংলা সিলেক্ট করে হচ্ছে আমাদের আবার লিখতে হয় বাংলা। আবার যখন আমাদের ইংরেজি লিখতে হয় তখন কিন্তু আবার আমাদের সেই মাউস দিয়ে ওখানে ফন্টের অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের ফন্ট সিলেক্ট করে তারপর আবার এখানে লিখতে হয়। তো এইটা হচ্ছে খুবই একটা ঝামেলা এবং বিরক্তিকর কাজ। তো আমরা দেখব কিভাবে মানে শর্ট টেকনিক মানে শর্টকাটে আমরা এটাকে সমাধান করে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলা এবং বাংলা থেকে আবার ইংরেজিতে আমরা লিখতে পারি। এজন্য আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে অপশন এবং অপশন থেকে আমরা যাব কাস্টম রিবন, বাম পাশে কাস্টম রিবনে ক্লিক করব। এরপর এখান থেকে যাব কাস্টমাইজ। এখানে কাস্টমাইজে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো ক্যাটাগরিজ। এখান থেকে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, অনেকগুলো এখানে অপশন আমরা দেখতে পাবো। যেহেতু আমরা ফন্ট নিয়ে এখানে কাজ করব তাই এখানে আমরা ফন্টটিকে সিলেক্ট করব এবং ডান পাশে হচ্ছে আমরা কোন ফন্টটি আমাদের শর্টকাটে অ্যাড করতে চাচ্ছি আমরা সেই ফন্টটিকে এখান থেকে খুঁজে বের করে নেব। তো আমরা এখন সুতন্নি ফন্টটিকে খুঁজে নেব। হ্যাঁ, আমরা এই সুতন্নি ফন্টটাকে এখান থেকে ক্লিক করছি। ক্লিক করে নিচে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি প্রেস নিউ শর্টকাট কি, মানে আমরা কোন শর্টকাট কির মাধ্যমে এই সুতন্নি ফন্টটাকে অ্যাক্টিভ করব এখানে আমরা সেটা লিখে দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি কন্ট্রোল F7, মানে হচ্ছে আমি কন্ট্রোল F7 দিয়ে আমি সুতন্নি ফন্টটাকে শর্টকাটে লিখব, লিখে এরপর অ্যাসাইনে ক্লিক করব। বাম পাশে আমরা দেখছি এখানে আমাদের অ্যাসাইন হয়ে গেছে। এরপরে আমরা টাইমস নিউ রোমান ফন্টটাকে আমরা শর্টকাটে অ্যাড করব। এই জন্য আমরা টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরপর এখানে আমরা ধরলাম এখানে আমরা কন্ট্রোল F8-এ আমরা টাইমস নিউ রোমান ফন্টটাকে রাখবো। এজন্য আমরা এখান থেকে কন্ট্রোল F8 দিয়ে আমরা এখানে অ্যাসাইন করে দিলাম। ফন্ট অলরেডি সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমরা F7 স্পেস করে দেখুন আমরা এখানে সরাসরি বাংলা লিখতে পারতেছি। এরপরে যদি আমরা আবার এইখানে ইংরেজি লিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার প্রেস করব কন্ট্রোল F8। হ্যাঁ, তখন আমরা এখানে কিন্তু আবার বাংলার পরে এখানে ইংরেজি লিখতে পারছি। এরপর যদি আমাদের আবার বাংলা লিখতে হয় এরপরে আমরা এখান থেকে আবার কন্ট্রোল F7 এ চাপ দেওয়ার সাথে সাথে আমরা উপরে কিন্তু দেখতে পাবো ওখানে সুতন্নি ফন্ট সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমরা এবং কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আবার এখান থেকে বাংলা লিখতে পারতেছি। টেক্সট ওভাররাইটিং প্রবলেমটা আমরা অনেকেই ফেস করি, অনেক সময় হয়তো আমরা জানিও না কখন এই সমস্যাটা আমাদের সামনে এসে যায় বা এটা কিভাবে হলো এটা আমরা অনেকে বুঝতেও পারি না। এই জন্য আমাদের দেখা যায় যে আমরা নির্দিষ্ট কোনো লাইনে যখন কার্সর রেখে সেখানে কিছু লিখতে যাই তখন দেখা যায় যে সে আমাদের লেখাগুলো এখানে হচ্ছে বাট যে পরবর্তী যে লেখাগুলো আছে সেগুলো একটা একটা করে কেটে যাচ্ছে বা রিমুভ হয়ে যাচ্ছে। আসলে এই সমস্যাটিকেই বলা হচ্ছে যে ওভাররাইটিং। তো আমরা এখানে যদি কার্সর রেখে লিখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেখাগুলো হচ্ছে বাট যে নেক্সট লেখাগুলো আছে সেগুলো কিন্তু এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দরকার আমরা ওই লেখার মাঝখানে কিছু একটা টাইপ করব, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। বা আমরা যদি এখানে স্পেস চাপ দিচ্ছি তারপরে কিন্তু দেখা যাচ্ছে স্পেস না হয়ে এখানে কিন্তু পরবর্তী লেখাগুলো এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এখন দেখব কিভাবে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। এই জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে অপশনে যাব এবং অপশন থেকে অ্যাডভান্স এবং অ্যাডভান্সের পরে আমরা এখান থেকে ডান পাশে দেখতে পাবো ইউজ ওভার টাইপ মোড।
এখানে টিক দেয়া আছে, যার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আমরা এখান থেকে টিক উঠিয়ে দিয়ে ওকে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখানে কার্সর রেখে যদি লিখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের লেখা ঠিকঠাক হচ্ছে, আমাদের পরবর্তী কোনো লেখা কাটতেছে না, বা আমরা স্পেস দিলেও সেখানে কিন্তু আমরা স্পেস পাচ্ছি, কোনো লেখা আমাদের ডিলিট হচ্ছে না। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটি সাধারণত ব্যবহার করা হয় আমরা যখন কোনো কিছু লিখি বা লেখার মধ্যে, বা যদি কোনো ভুল থাকে বা কোনো বানানে ভুল হতে পারে বা কোনো অক্ষর এখানে ভেঙে গিয়ে থাকতে পারে। এটা সাধারণত যখন আমরা কোনো টেক্সটে কনভার্ট করে নিয়ে আসি তখন এরকম দন্তের নয় তয়, দন্তের শয় তয়, রয় হস্যকার এই ফন্টগুলো কিন্তু ভেঙে যায়। এক্ষেত্রে যদি আমাদের অনেকগুলো পৃষ্ঠা থাকে, 50-100 এরকম যদি পৃষ্ঠা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন খুঁজে খুঁজে কিন্তু আমাদের সেগুলো কিন্তু এখান থেকে কারেকশন করতে হয়। এক্ষেত্রে যদি আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা খুব সহজে, মানে একটা রিপ্লেসের মাধ্যমে আমাদের এই পেজে যতগুলো এরকম ভাঙা ফন্ট আছে, দন্তের নয় তয়, শয় তয়, রস্যকার, সবগুলো কিন্তু আমরা একটা কমান্ডের মাধ্যমে কিন্তু রিপ্লেস করতে পারি। আমরা আগের মতোই আমাদের ভাঙা ফন্টটি এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কন্ট্রোল এইচে চাপলে আমরা ফাইন্ড হট অপশনে যাব। এখান থেকে আমরা পেস্ট করে দিয়ে আবার আমরা সেই ভাঙা ফন্টটিকে ঠিক করে লিখব। ঠিক করে লিখে আমরা কপি করে এখান থেকে রিপ্লেস উইথে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সিমিলার যে ভাঙা ফন্টটা ছিল সেটা আমরা রিপ্লেস করার পর সেটা কিন্তু এখানে কারেকশন হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা আমাদের পেজে সবগুলোকে রিপ্লেস অলের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে রিপ্লেস করে সবগুলো কিন্তু কারেক্ট করে নিতে পারি। অটো সেভ এটা কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় একটা ফিচার। আমরা যখন কোনো ডকুমেন্ট টাইপ করি তখন যদি আমরা ভুলবশত সেভ করতে ভুলে যাই, আর যদি সেই মুহূর্তে যদি ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে যায় বা ইলেকট্রিসিটি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেভ থাকবে না, সেটা কিন্তু চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক যেটা দেখা যাবে যে আমরা অনেক লেখা টাইপ করে ফেলছি কিন্তু সেভ করতে ভুলে গেছি। এক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত লেখা কিন্তু চলে যাবে, সেগুলোকে আমাদের আবার নতুন করে লিখতে হবে। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে অপশন থেকে সেভ, বাম পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে সেভে ক্লিক করব। এরপর এখানে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, এইখানে আমরা টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা বক্সে দেখতে পাচ্ছি 1 লেখা আছে, ডান পাশে মিনিট লেখা আছে। আমরা ইচ্ছে মতো 2 মিনিট বা 5 মিনিট এরকম দিয়ে রাখতে পারি, তাহলে হচ্ছে এখানে ওই নির্দিষ্ট মিনিট পর পর ফাইলটা অটো সেভ হবে। তো আমরা এখানে 1 মিনিট দিয়ে রাখতেছি, আমরা 1 মিনিট দিয়ে রেখে ওকে করব এবং আমরা আমাদের ফাইলে এখানে যত খুশি লিখব। যদি 1 মিনিট পর পর যদি আমরা সেভ নাও দিই তারপরে কিন্তু আমাদের ফাইলটা অটো এখানে 1 মিনিট পর পর সেভ হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের ফাইলটা হারিয়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা 6টি খুবই গুরুত্বপূর্ণ টিপস এবং আমাদের খুবই দরকারি 6টি টিপস দেখলাম। এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।